যদি আমি দুই একটি কথা না বলি, আজকে যারা ভক্তবিন্দু আসছে তারাও তো দুই একটা কিছু পাইতে হবে, তাই না? তাই যেহেতু পালা ক্ষেত্রে আমারে প্রমোশন দিয়ে দিস, আমি একটু ডিমোশনে যাইয়া কিছু পাওয়ার চেষ্টা করি দয়ালের কাছ থেকে। যদি না পাই, দয়ালের কাছ থেকে যদি না চাই, কোথায় গেলে আমরা পাবো? তাই সর্বপ্রথম দয়ালের কাছে কোনো প্রশ্ন করা যায় না, দয়ালের কাছে কিছু আরজি আমার থাকবে। এই আরজিগুলোর মধ্য দিয়ে আমার এই মানব দেহটাকে কিভাবে দয়ালের চরণের উপযোগী করে তুলতে পারি, দয়ালের সেবার একজন দাস হিসেবে কিভাবে গড়ে তুলতে পারি, সেখান থেকে আমার এই গানটি থাকবে। কারণ আল্লাহ রাসূল পাওয়ার জন্য কেউ গুরু ধরে না, জান্নাত পাওয়ার জন্য কেউ গুরু ধরে না। তাহলে প্রশ্ন আসবে, কেন? ও খালাম্মা না কই না, আমি কিছু কমু না। মায়েরা জোরে জোরে কন কথা। বাবা ডলো, বাবা আদম আপনার লেগে শান্তি পায় নাই, বাবা আদম রে ঠেইলা ধইরা এই পৃথিবীর মধ্যে আপনারা আনছেন, পৃথিবীর মধ্যে ঘুরাইতেছেন। এই ঘুরতে ঘুরতে আমাকে যাইব জীবন, আপনারা যে এমনি চালাইবেন মা অমনি চলবো। আপনাকে লেগে জান্নাত খুব শান্তি পাইছে। তাই এতগুলি পুরুষ মানুষ বসা, এতগুলি পুরুষ মানুষ একেবারে নীরব হয়ে বসে আছে, আর অল্প কয়জন মা বোনরা বৈশা তারা পোলা মাইয়া বিয়া দিতেছে। যে কথা বলতেছিলাম, আমার কথায় কি বাবার আপনারা বেয়াদবি নিচ্ছেন? জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ রাসূল পাওয়ার জন্য কেউ গুরু ধরে না। কারণ কিতাবের মধ্যে আসছে আসসালাতুল মিরাজুল মুমিনিন। একজন বান্দা মুমিনে পরিণত যখন হয়, মুমিন বান্দার সালাতের সাথে আল্লাহর সাথে দিদার দর্শন হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে জোরে বলবো একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে কোন নেক সন্তান যদি পিতা এবং মাতার সেবা খেদমত করে, আর পিতা মাতা যদি ওই সন্তানের প্রতি খুশি হয়, রাজি হয়, আর পিতা মাতা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, পিতা মাতার দোয়ার বরকতে সন্তান বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবা, একটা মানুষ যদি জান্নাত পায়, একটা মানুষ যদি আল্লাহরে পায়, তবে তার কোনো অভাব থাকে? তার কোনো অভাব থাকে না। তবুও কোন অভাবে পড়ে একটা মানুষ হয়ে একটা মানুষের কাছে যাইতে হয়, সেখান থেকেই আমি এই গানটি রাখবো। কোন কর্ম করলে, কোন সাধনা করলে, কোন ইবাদত করলে, কোন ওয়াজিফা পাঠ করলে আমি আমার গুরু চাঁদকে লাভ করতে পারি, আর আমার এই পচা ধরা পঞ্চভৌতিক দেহটা আমার গুরুর সেবায় লাগতে পারে, সেখান থেকে এই গানটি গুরুর চরণে আমার আরজি স্বরূপ থাকবে। গানের মধ্যে অনেক কথা থাকবে। কারণ একটা ভিখারি যদি আপনার দুয়ারে এসে ভিক্ষা চায়, আপনি যদি ওই ভিখারিকে আপনার বাড়ি ঘর লেখা দেন, ভিখারি না করব? ভিখারি না করব না। আর যদি আপনি আপনার উচিত অনুযায়ী দেন, ভিখারি ওইটুকুই সন্তুষ্ট থাকবে। আমিও আমার দয়ালের চরণের ভিখারি, চাইবার বেলায় একটু বেশি চাইবো। দয়াল যদি দয়া করে আমাদেরকে যতটুকু, আমাকে যতটুকু দেয় ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করব। পরক্ষণে আমার এই কথা নিয়ে কোনো আপিল বা কোনো কথা আমার থাকবে না। গানটি দয়ালের চরণে আমার নিবেদন থাকবে। জানতে বাসনা মনে আমি কোন নূর সাধিলে দয়া পাব তো। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের কামনা। এই যে যারা দেখতেছেন, বললেন মুরব্বীরা, তারা আপনারা তারে চিনেন। উনি কিন্তু আমার মেয়ে।
আবার আমি ওনার বাবা। মুরব্বীরা যেহেতু চিনে, তাইলে মা আপনার কাছে একটু এক্সট্রা কথা রাখা যায়। আপনি আপনার বাবার গর্ভের মধ্যে কতদিন ছিলেন একটু বললেন? প্রথম গর্ভটা হয় বাবার, তারপরের গর্ভ হলো মায়ের। আপনি আপনার বাবার গর্ভে কয়দিন ছিলেন একটু হ্যাঁ বললে ভালো লাগবে। নিরে নুরে গুপ্ত বাড়ি রাখিলেন সাই ধরে, নিরে নুরে গুপ্ত বাড়ি রাখিলেন সাই ধরে, নিরে নুরে গুপ্ত বাড়ি নিরে নুরে গুপ্ত বাড়ি রাখিলেন সাই ধরে। জানতে বাসনা মনে কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে, জানতে বাসনা মনে কন্নুর সাদিলে গুরু পাবো তোমারে। নিরে নুরে গুপ্ত বাড়ি রাখিলেন সাই ধরে, নিরে নুরে গুপ্ত বাড়ি রাখিলেন সাই ধরে। জানতে বাসনা মনে আমি কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে, জানতে বাসনা মনে আমি কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে। ও দয়াল গো দয়াল গো, ওরে কত প্রকার নূর মাওলা সৃষ্টি করেছিল, ওরে কত প্রকার নূর পরম গুরু সৃষ্টি করেছিল। কোন কোন ভাগে কত জায়গায় বন্টন করে দিল, কোন নূর দিয়া কি বানাইলো আল্লাহ পরয়ারে। ওই আমার আল্লাহ পরয়ারে, কোন নূর দিয়া কি বানাইলো আল্লাহ পরয়ারে। ওই আমার আল্লাহ পরয়ারে, তার কেমনি রূপ কি আকৃতি, কেমনি রূপ কেমনি রূপ কি আকৃতি দেখাও নজরে। জানতে বাসনা মনে কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে, জানতে বাসনা মনে আমি কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে। নিরে নুরে গুপ্ত বাড়ি রাখিলেন সাই ধরে, নিরে নুরে গুপ্ত বাড়ি রাখিলেন সাই ধরে। জানতে বাসনা মনে আমি কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে, জানতে বাসনা মনে আমি কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে। ও দয়াল গো আগুন পানি বাতাস মাটি নূরে সাফা দিয়া এই মাটির আদম বানাইলেন আপে সাই কিবরিয়া। আগুন পানি বাতাস মাটি নূরে সাফা দিয়া এই মাটির আদম বানাইলেন আপে সাই কিবরিয়া। পঞ্চতত্ত্বের কি বা কর্ম বলো গো আমারে, ও দয়াল বলো গো আমারে, পঞ্চতত্ত্বের কি বা কর্ম বলো গো আমারে। ও দয়াল বলো গো আমারে, শুনিও ন পঞ্চাশ বায়ু ভাসে, পঞ্চাশ বায়ু ভাসে নিরের উপরে। জানতে বাসনা মনে আমি কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে, জানতে বাসনা মনে আমি কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে। দয়াল গো দয়াল গো পঞ্চপ্রেম পঞ্চরূহ পঞ্চটা ভাব কি গানের কথাগুলো বোঝা যায়। পাক পাঞ্জাতন সপ্ত মঞ্জিল পঞ্চরসের কর্ম কি। দেখে অষ্টকোঠা নয় দরজায় প্রহরী কে আছে, ও দয়াল প্রহরী কে আছে, দেখে অষ্টকোঠা নয় দরজায় প্রহরী কে আছে। ও দয়াল প্রহরী কে আছে, কলবের দরজা কয়টা, কলবের দরজা কয়টা সুধাও আমারে। জানতে বাসনা মনে আমি কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে, জানতে বাসনা মনে আমি কন্নুর সাদিলে দয়াল পাবো তোমারে। ও দয়াল গো দয়াল গো দয়াল গো
জাগায় কেমন কইরা দেহ নদী পাড়ি দিতে হয়। বাবা গুরু ধরেই একমাত্র আপনাকে চিনবার জন্য, নিজেকে চিনবার জন্য, নিজেকে জানবার জন্য। লালন সাইজি বলেছে একবার আপনাকে চিনতে পারলে যাবে অচেনাকে চেনা, যার আপন খবর আপনা হয় না। গুরু ধরেই একমাত্র নিজেকে চিনবার জন্য, নিজেকে জানবার জন্য। তাই আমার এই মানব দেহটার ভিতরে যেখানে যাহা আছে এগুলো যদি পরিশুদ্ধ না হয়, পরিষ্কার না হয়, তাহলে আমার এই অপরিষ্কার দেহ দিয়া দয়ালের কোনো কাজে আসবে না। তাই দয়ালের চরণে নিবেদন, দয়াল যেন আমার এই দেহটাকে পরিশুদ্ধ করে নেয়। 7 সমুদ্র 13 নদী এই দেহে কোন জায়গায় কেমন করে দেখো নদী পাড়ি দিতে হয়। দেশের এই দেহের 10 ইন্দ্রিয় ষড়রিপু বাধ্য করি কিসে, ও দয়াল বাধ্য করি কিসে, দেহের 10 ইন্দ্রিয় ষড়রিপু বাধ্য করি কিসে, ও দয়াল বাধ্য করি ওরে কিসে। দেওয়ান মানিক চাহে গুরু প্রেম ধন দেওয়ান, মানিক চাহে দেওয়ান, মানিক চাহে গুরু প্রেম ধন জানাই ভক্তি চরণে। ও দেওয়ান মানিক চাহে গুরু প্রেম ধন, মানিক চাহে দেওয়ান মানিক চাহে গুরু প্রেম ধন ভক্তি চরণে। দেওয়ান মানিক চাহে গুরু প্রেম ধন, মানিক চাহে দেওয়ান মানিক চাহে গুরু প্রেম ধন ভক্তি চরণে। ও দেওয়ান মানিক চাহে গুরু প্রেম ধন দেওয়ান, মানিক চাহে দেওয়ান, মানিক চাহে বিউটি প্রেম ধন জানাই ভক্তি চরণে। জানতে বাসনা মনে আমি কোন সাধিলে দয়াল পাবো তোমায়, জানতে বাসনা মনে, আমি কোন সাধিলে দয়াল পাবো তোমায়। নিরে নুরে গুপ্ত বাড়ি নিরে নুরে, নিরে নুরে গুপ্ত বাড়ি রাখিলেন সাই ধরে। জানতে বাসনা মনে আমি কোন নূর সাধিলে আমার দয়াল চা পাব তো আমার থাকবে। কারণ আমরা যারা আছি আমাদের মনের কথা, আমাদের প্রাণের কথা কোথাও না বলতে পারলে এমন কিছু কথা আছে স্বামী হয়ে স্ত্রীর কাছে বলা যায় না, ভাই হয়ে ভাইয়ের কাছে বলা যায় না, সন্তান হয়ে পিতা মাতার কাছে বলা যায় না। সেই প্রাণের কথাগুলো, হৃদয়ের কথাগুলো মানবরূপী যেই গুরুচাঁদকে পাওয়া যায়, গুরুচাঁদ যে চাঁদের অস্ত হয় না, উদিতই থাকে, সেই গুরুচাঁদের কাছে গিয়ে হৃদয়ের জ্বালা যন্ত্রণা দুঃখ সবকিছুই বলা যায়। তাই এক জনম নয়, কয়েকটা জন্ম যদি হয়, জন্মে জন্মে গুরুর সেবা দাসী হয়ে যেন থাকতে পারে। তাই আমার যত মনের ব্যথা সব তোমায় জানায় আমার দরদি, আমার যত মনের জ্বালায়া আমার যত, আমার যত মনের ব্যথা সব তোমায় জানায় আমার দরদি। তুই ছাড়া আর আমার কেহ না বান্ধব, তুমি ছাড়া ভক্তের কেহ না। আমার যত মনের জ্বালায় আমার যত, আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই আমার দয়াল চাঁদ, তুমি বিনে আমার কেহ নাই দয়াল, তুমি বিনে আমার কেহ নাই আমার দয়াল চাঁদ।
যদি আমার দরবারের কুকুর হইয়া আমি কাটাবো জীবন দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন ওরে দরবারে কুকুর হইয়া কাটাবো জীবন দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। আশরাফুল মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। এই মানুষগুলো জন্ম নিয়েও আমার দ্বারা মানুষের কোনো কর্ম হলো না। আরে এইখানে এক পান বিক্রেতা, ওইখানে এক পান বিক্রেতা, এই পাশে বাদাম বিক্রেতা, ছোট্ট একটা মজলিস। এই মজলিসের মধ্যে যদি এত যন্ত্রণা আপনারা দেন, বাবারা আপনি বাদাম বিক্রি করতেছেন, এটা আপনার ব্যবসা। আপনি পান বিক্রি করতেছেন, এটা আমার ব্যবসা। আর আমি এই বাড়িতে গোলামি খেদমত করার জন্য আসছি। এটার মাধ্যমে আমার জীবিকা অর্জন হয়, এটা আমারও ব্যবসা। আমি আপনার ব্যবসার ক্ষতি করতে চাই না। পায়ে ধরে বলি, আপনি আমার ব্যবসার ক্ষতি করেন না। আপনি দোকানদার, গদিয়ান মহাজন, কারো যদি প্রয়োজন হয় আপনার কাছে সে যাবে। গানটার মধ্যে বললেন দরবারেরও কুকুর হইয়া কাটাবো জীবন। বাবা মানুষ জনম শ্রেষ্ঠ জনম, তবুও আমার দ্বারা মানবের কর্ম হলো না। তাই দয়ালের চরণে নিবেদন করতেছি, মানুষের কর্ম আমার জন্য আমার দ্বারা হলো না। বান্ধব, যদি তুমি আবারও আমাকে পাঠাও, তোমার ওই দরবারের একটা কুকুর হিসেবে আমারে পাঠাইও। আমি আর কিছু, কুকুরের একটা স্বভাব আছে বাবা, রাগ হয়ে যদি কুকুরের মাথায় কেউ একটা বাড়ি মারে, বাড়ির মালিক, কুকুর একটু ঘেউ ঘেউ করে দূরে চলে যায়। আবার যখন ডাক দেয় নাম ধরে, কুকুরের আর বাড়ির কথা মনে থাকে না, সাথে সাথে মনিবের কাছে এসে দাঁড়ায়। তা আমিও বলি বান্ধব, এই মানব জন্ম আমার যদিও না হয়, তোমার দরবারের একটা কুকুর হিসেবে আমাকে পাঠাইও। আমি যেন ওই তোমার মধুমাখা চাঁদ বদনটা সব সময় দেখতে পারি। দরবারের কুকুর হইয়া বাজান আমার কাটাবো জীবন। মইনুল ভান্ডারি দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। ওরে দরবারে কুকুর হইয়া কাটাবো জীবন দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। দরবারের কুকুর হইয়া মান্নান চান তোমার দরবারের কুকুর হইয়া কাটাবো জীবন দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। বুকটারে পাপজ বানায়া শরণ বসায় আমার দরদি। ওরে বুকটারে পাপস বানায়া শরণ মুছায় আমার দরদি। আমার বুকটারে পাপজ বানায়া বুক, এই বুকটারে পাপজ বানায়া শরণ মুছায় আমার। তুমি বিনে দরদি কেউ না, আমার যত মনের জ্বালায় আমার যত, আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই আমার দরদি। আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই আমার দরদি। তুমি
ধুলা জলে মান্নান চান্দের চরণ ধোয়া জলে আমার সানমিয়া সানামাই গোসল করাইও ওই চরণের ধুলা চোখে সুরমা লাগাইও ওরে চরণ ধোয়া জলে আমার গোসল করাইও ওই চরণের ধুলি চোখে সুরমা লাগাইও তোমার চরণ ধোয়া জলে আমার ভান্ডারি পরশন আমার বাজান তোমার চরণ ধোয়া জলে আমার আমারে গোসল করাইও ওই চরণের ধুলা চোখে সুরমা লাগাইও আমার দয়াল নামের গান শোনাইও যখন লই বিদায় আমার দরদি দয়াল নামে গান শুনাইও তখন হই বিদায় আমার দয়াল চাঁদ ওরে আমার মন্দান নামে আরে তরিকার ভাই আমার মুর্শিদ নামের গান শোনাইও আমার পরশ নামে বাজান নামের গান শোনাইও তরিকার ভাই আমার দরদি আমার কেহ নাই দয়াল তুমি বিনে অনদি কেউ নাই আমার দয়াল জান তুমি বিনে আমার কেহ নাই আমার মনের দয়াল আমার যত আমার তো মনের দয়াল সব তোমায় জানাই আমার দয়াল জান তুমি বিনে আমার কেহ নাই দয়াল তুমি বিনে আমার কেহ নাই আমার দরদি তুমি বিনে আমার কেহ নাই দরদি আমার বেহেস্ত না চাই দোজক ভয় না ওরে আমার মুর্শিদ চান কান্ডারি একমাত্র ভরসায় আমার দয়াল দুর্গাপুরী তাই না ভেস্ত ভয় নাই তো তোর ভরসাই করি ওরে একমাত্র ভরসারে আমার দয়াল দুর্গাপুরী আমি যাই না বেহেস্ত ভয় নাই দোজক তোমায় পাইলে চাই না বেহেস্ত ভয় নাই দোজক দরদি আমার দয়াল চান কান্ডারি একমাত্র ভরসায় আমার দয়াল দুর্গাপুরী সবদুল চান্দের চরণ তলে আবুলের হয় ঠায় আমার দরদি ওরে সবুজ চাঁদের চরণ তলে আবুলের হয় ঠাই আমার দরদি আমার মুর্শিদ বাবার চরণ তলে আমার মুর্শিদ মান্নান চান্দের চরণ তলে সবদুল চান্দের চরণ তলে আবুলের হয় ঠায় আমার দরদি ওরে তুমি বিনে আমার কেহ নাই দয়া তুমি বিনে আমার কেহ নাই আমার মান্নান চাঁদ তুমি বিনে যাইবার জায়গা নাই দয়াল তুমি বিনে আমার কেহ নাই আমার দরদি তুমি বিনে আমার কেহ নাই সুলতান ভাই আমার যত মনের ব্যথা সব দয়াল রে জানায় আমার দরদি আমার যত মনের রাজা সব তোমায় জানাই আমার দরদি আমার যত মনের জ্বালায় আমার আমার যত মনের জ্বালা সব তোমায় জানায় আমার দরদি তুমি ছাড়াই আমার কেহ নাই। মান্নান চান তুই ছাড়াই আর আমার কেহ নাই। কইরা বলি পরশ চান তুমি ছাড়া
আজকে আমার ভক্ত বড় শক্ত। ও জানা আমি কিন্তু গুরু না। তার কারণ হইল আইনত বিচার করেন আপনারা। আপনারা তো হাকিমের আসনে বসতেন, কি আইনত কিন্তু আমি গুরু না। কারণ হইল আমি হইলাম মহিলা মানুষ, মেয়ে মানুষ। আমরা কিন্তু হাত ধইরা কাউকে সরাসরি এইভাবে কলেমা পড়াইয়া বায়াত করতে পারি না, কি কথা সত্য না? আবার আরেক দিকে আসি, কোনটা? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইয়ে অধিক গুরু হইল ভজনের কামাই। সেটা সন্তানের জন্য, যার যার সন্তানের কাছে সে হইল মা, হইল গুরু। বাবা মার চাইতে বড় গুরু পৃথিবীতে আর কেউ সন্তানের জন্য নাই, নাকি বাজান? তো যদিও আমি আজকে গুরু না হয়ে থাকি, আমি আজকে গুরু যারা আছেন, সাধু গুরু যারা, আমি তাদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছি। আমি গুরু না, কিন্তু আমি গুরুর পক্ষ নিয়ে দাঁড়িয়েছি। দু একটি কথা আপনাদের মাঝে আমি বলবো। আমি অতীব নগণ্য ক্ষুদ্র নাদান একজন ব্যক্তি বাজান গো। আমি গানের শিখি নাই গো, ভজনের শিখি নাই ব, সাধনার জানি না স। আমি কোনো কিছুই জানি না, তবু আপনাদের সাধু গুরুদের পাশে এসে দ্বারস্থ হয়েছি একটু পদধূলি পাওয়ার জন্য। যদি আপনারা কৃপা করে একটু পদধূলি এই পাপীর অঙ্গে ফেলে দেন, সেই পদধূলির কৃপায় গুণে বরকতে হয়তো আমি দুই চার কথা বলতে পারবো, নচেত সম্ভব নয়। পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনিই বলেছেন, যদি তুমি মানুষের মতো মানুষ হতে চাও, রাস্তার মাঝে পড়ে যাও রাস্তার ধূলিকণার সমান হয়ে। এই রাস্তায় আসতে পারে আল্লাহর কোনো অলি বা আউলিয়া, কোনো সাধু গুরু বৈষ্ণব, তার একটু পবিত্র পদধূলি যদি তুমি তোমার পাপ অঙ্গে মাখতে পারো, তবেই হবে তোমার মানব জনম ধন্য। আমি সেই সাধু গুরুর পক্ষ নিয়ে দাঁড়িয়েছি। আমি বাজান কিছুই জানি না। অনেকগুলি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছেন গানের মধ্যে। একটা গান একজনের জানা থাকে, একজনের জানা থাকে না, নাকি? তার মধ্যে যদি দুই চার কথাই এদিক সেদিক হয়, সর্বসাধু গুরুর কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নেই। কারণ একটা গানের মধ্যে অগণিত মনের ভাব প্রকাশ করা হয়, নাকি? এগুলি সব খুদে কুনে বেছে বেছে যদি বলতে যাই, আমার অনেক সময়ের প্রয়োজন। একেবারে যা না বললেই চলে না, আমি ততটুকুই বলার জন্য চেষ্টা করব। এরপরেও যিনি আজকে আমার ভক্ত, ভাবে সাবে বুঝলাম বড়ই শক্ত। আমারও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, নাকি? কাউকে কাদাইলে তার কাঁদতে হয়, এইটাই বিধাতার বিধান। কাউকে কষ্ট দিলে তারও কষ্ট পেতে হয়, কাউকে যন্ত্রণায় ফেললে তারও যন্ত্রণা ভোগ করতে হয়, কাউকে দৌড়ালে নিজেরও দৌড় পারতে হয়, হয় না বাজার? তাহলে আমারে যদি আপনি এইভাবে দৌড়ান, আমারও তো দুইটা পাও আছে। আমি না হয় একটু জোরে সরেই দৌড়াইলাম, আপনার একটু কম কম তো দৌড়াইতে পারো, হ্যাঁ? কিন্তু দৌড় ছাড়া হাঁটা নাই। আপনারা শুধু ধৈর্য ধরে বসেন। এবার বললেন তিনি, শুধু মাতৃগর্ভেই সন্তান থাকে না, পিতার গর্ভেও থাকে। আপনি বলবেন আপনি আমার মেয়ে, ওরে বাবারে, তাও তো আমি একটা বাবা পাইলাম। বাবার এই গর্ভটা কোথায়? মা যেমন 10 মাস 10 দিন গর্ভে রাখে, আর বাবার গর্ভ হইলে এইখানে ছিলাম, অগণিত বছর ছিলাম, এক কথাই শেষ। কি ঝগড়ার হইল তেরা কথা, সোজা হইল এক কথা। অগণিত বছর আমি এই মানিক দেওয়ানের মস্তিষ্কের মধ্যে তার সাথে লীলা খেলা করে, তারপরে তার বাবের উদয়ে কেমন যেন একটু হয়ে গেল আমার মায়ের কাছে। আমার মায়ের কাছে গিয়ে আমার রাই কাশলো, সেইখান থেকে দুনিয়াতে আসলাম। না সাই তো ছিল ভালো, এসে কি যন্ত্রণা হইল। আমার আশা
আসার ইচ্ছা ছিল না, কেন আমাকে পাঠাই আবার আমার পিছনে এত দুর্দশা, এত জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট সবই ভোগ করতে হয়। কি তাহলে কি আমার আশাটাই অপরাধ? কি গো বাজান, যেহেতু প্রশ্নটা করছে যে পিতার মস্তিষ্কে, পিতার গর্ভে কতদিন ছিলেন, আমি যে আসলাম মায়ের সেই অন্ধকার কুঠুরির মধ্যে যে আমাকে ফেলে দিয়ে আসলেন, এত মূল্যবান বস্তু যা মাওলা আপনাকে দান করেছে, আমাকে নিয়ে মায়ের গর্ভে ফেলে দিয়ে আসলেন। আল্লাহ যেখানে যা লাগে সবকিছু দিয়েই আমাকে দুনিয়ায় পাঠাইলেন। আমার একটা আহারের ব্যবস্থাও তিনি করে দিলেন। আসার পরে যে আমার এত দুর্ভোগ, এই কারণটা কি? এটা কি দোষটা আপনার না আমার? আমার আপনার কি কোন বাজান, আমার কথাটা কি ভুল হইল জিজ্ঞেস করাটা? হ্যাঁ, এটা একটা পয়েন্ট না? আচ্ছা, এইবার তার নূরের একটি গান আমি একটি আমার পক্ষ থেকে গান করব, তারপর ধরে বেছে যতটুকু না বললেই নয়। আমার মতো ব্যাককেলের জন্য দরদিরা ঘাড়ে ধরে একটা ধাক্কা, তারপরেও বুঝি কিনা সন্দেহ। আর এই জ্ঞানীগুণী যারা, তাদের জন্য শুধু একটু ইশারা নাকি। এইখানে যদি একটা সম্মানী লোক আসে, জ্ঞানীগুণী জন আসে, আমার মতো ব্যাককেলরে ধাক্কা ধরে আর যে জ্ঞানী তার এখানে শব্দে ইশারা দেবে, নিজের থেকে এই জায়গা বাইর করবো, আপনি এখানে বসেন। কথা সত্য না? বিষয়টা এখানে। তাই সাধক তার গানে কি বলেছে আপনারা সবাই একটু লক্ষ্য করে ধরেন। কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় মূল্য রতন খোলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন খোলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। একদিন নিজের প্রেমে নিজেই পড়ুয়া, ও মন প্রেম সহনা করতে পেরে ধরলেন দুই আকাশ। আমাকে প্রশ্ন করেছে না, নূরকে কয় ভাগ করলেন, আমি কোন নূরের সাধনা করব? এগুলি কিন্তু তার গানের প্রশ্ন। কি প্রশ্ন করছেন? আপনি যেহেতু ভক্ত, প্রথমে হইল শিষ্য, তারপর হইল সেবক। বাজান গো, ভোকালটা হালকা একটু বাড়ানো পরেরটা। তারপরে হইল সেবক, সেবক থেকে ধীরে ধীরে হইল ভক্ত। কি এই গানটা যে গাইলেন এত সুন্দর করে, শেষ নামানিটা যে দিলেন বড় ভালো লাগলো। তাই তো এবার মানিক দেওয়ান ভক্তি রাখে দয়ালের চরণে। গুরুর চাইতে গুরুর নাম বড়, ভক্তের চাইতে হইল ভক্তের ভক্তি বড় নাকি। ভক্তি একটা দিয়া যদি গাড়ের মধ্যে লোহার বোঝাও ভক্তি উঠাইয়া দেয়, দয়াল বাধ্য বোঝা নিয়ে দাঁড়াই থাকবো। কথা সত্য না বাজান? হ্যাঁ, কারণ ওই যে ভক্তির কাছে বাধা। তাহলে সাধন করলে যেই নূরে মুহাম্মদকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, ওই নূরে হইল মুহাম্মদের সৃজন। আমাদের উদ্দেশ্য প্রণালী, আমরা যারা সাধু গুরু আছি, আমরা সেই মুহাম্মদী নূরের সাধন করব। কি বাজান? তাহলে সেই সাধনটাই করা দরকার না? ওই নূরের সাধন করা প্রয়োজন, কর্তব্য দরকার, অতীব কর্তব্য। আস্তে এই যে নূরের ভাগ, প্রথমে আল্লাহ এই নূরকে 5 ভাগে ভাগ করলেন। ভাগ করে তিনি কি করলেন? আরশ, কুরসি, লৌহ, কলম। কি
আমার আল্লাহ সৃজন করলেন, আর একটা ভাগ দিয়ে কি করলেন দেখেন। এইভাবে ভাগ করতে করতে আল্লাহ অগণিত ভাগ, 100-র উপরে ভাগ করলেন আল্লাহ। আল্লাহ 8টা বেহেশত 7টা দুজক তৈরি করলেন, মালায়েকদেরকে তৈরি করলেন, ইনসান তৈরি করলেন, সপ্ততলা আসমান সপ্ততলা জমিন আল্লাহ সৃষ্টি করলেন মুহাম্মদী নূর দিয়া। এই কুল কায়নাতের মধ্যে যত গাছ বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ ইনসান সমস্ত কিছু আমার আল্লাহ সৃষ্টি করলেন মুহাম্মদী নূর দিয়া। কি 18,000 মাকলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করলেন মুহাম্মদী নূর দ্বারা। তাহলে কতগুলা ভাগের প্রয়োজন হয়েছে। মুহাম্মদী নূর ব্যতীত কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই। তাই দেখেন এই গানের মধ্যে থেকেই শুরু হইল তার আরেকটা ভাগ। ওই যে প্রথমে 5 ভাগ, তার 4টা ভাগ দিলেন আরশ কুরসি লৌহ কলম, আরেকটা ভাগ কি করলেন নিজের প্রেম নিজেই পরোয়া দরদি প্রেম সহন করতে পেরে ধরলেন দুয়া। যখন প্রেমের মিলন হয় তথা ভক্তি দিয়া ভক্ত সাইয়া ওরে তাই তো আলিম সেদিন খুশি হইয়া দিল নিজের কামার প্রেম একই ভান্ডের রয় প্রেমিক জনাই কাম হইতে প্রেম বাসট কইরা জগতে কামার প্রেম একই ভান্ডের প্রেমিক জনাই কাম হইতে প্রেম বাসট কইরা কামুকের
তোয়ারা ওরে সে যে বন্ধুর প্রেমে যোগাসনে হয় মা তোয়ারা ওরে সেই নিমের নোকতায় আদম হইয়া ওরে সেই আদমে খাইল রে নিমের নোকতা জগতে চুল হলুদে মিশারে গেলে চুনকোমুকি হয় রে সাদা শতবার ধুইলে চুন হলুদে ভক্তরে গুরুর জাতের সঙ্গে সেপাত যদি কেউ মিশাইতে পারে সে কি আর কোনোদিন সেপাত হবে তারে শতবার ওরে তেমন গন্ধের পিরিত ফুলের সনে নূরকে কয়টা ভাগে ভাগ করলো তার বিস্তারিত সংক্ষেপে যতটুকু না বললেই নয়। আরশ কুরসি লৌহ কলম পবিত্র কালাম আলিফ লাম মিম সমস্ত কিছুর মধ্যে সেই পবিত্র নূরের অংশ। কি গো বাজা বেহেশত দোজখ কুল মাকলুকাত 18,000 মাকলুকাত সমস্ত কিছুই আমার সেই মোহাম্মদী নূরেই সৃজন। আল্লাহর নূরে নবীর সৃষ্টি, নবীর নূরে 18,000 মাকলুকাতের সৃষ্টি। যেখানে যা লাগে, যে কয়টা ভাগের প্রয়োজন ভাগে ভাগে স্তরে স্তরে আল্লাহ ভাগ করে করে সাজাইলেন। বেহুশের চৈতন্য দানের মধ্যে বলেছেন আমার আল্লাহ 100-র উপরে ভাগ করেছেন এই মোহাম্মদী নূরকে। ভাগ করে আল্লাহ এক এক ভাগ দিয়ে এক একটা বস্তু আল্লাহ তৈরি করেছেন। সাধন করবে কোন নূরের বলে দিলাম, ওই নূরের সাধন করতে হবে। গেল তার কথা। এইবার আরো প্রশ্ন তার এই মানব দেহ নিয়ে। দেহের মধ্যে 8টা কুঠা আছে, কোন পাহারাদার আছে, প্রশ্ন করছে না তারা কারা? তারে কি আর পাশরিতে পারে মন, তারে কি আর ভুলে থাকতে পারে রে নয়নে লাগে যাবে, তারে কি আর পাশরিতে পারে মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে যায়, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ও মন রে।
ও বাজান এমন একজন শাহজালাল, ও বাজান এমন একজন শাহপরাণ, ও বাজান এমন একজন শাহ আলী, ও বাজান এমন একজন কেল্লা শাহ, ও বাজান এমন একজন গোলাপ শাহ, ও বাজান এমন একজন লেংটা বাবা, ও বাজান এমন একজন ফসি পাগলা, হাই হাই এমন একজন ফাইলা পাগলা, ও বাজান এমন একজন মান্নান চান, ও বাজান এমন একজন ফুল চান, ও বাজান এমন একজন জিন্নত চান, ও বাজান এমন একজন মোস্তফা চান, ও বাজান এমন একজন পাগল মাছু, ও বাজান এমন একজন বৈরামরি, আমার জীবন যৌবন সবে নিব ওই না চরণে নয়নে লাগে লাগে, তারে কি আর পাথর দিতে পারে, তারে কি আর পাথর দিতে পারে লবণ, তারে কি আর পাথর দিতে পারে নয়নে লাগে সার, তারে কি আর পাথর দিতে পারে, তারে কি আর পাথর দিতে পারে। যেইভাবে আমার কাছে করলো জিজ্ঞাসা, ধীরে ধীরে কথার জবাব করিব পুরো। আপনারা যদি ভাইগ করেন গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে ভুল। আপনারা যদি ভাইগ করে থাকেন চুপ, আমরা দুইজন মনের মতো গাইতে পারবো। এই দেহের মধ্যে অষ্টকোটা, কোথায় কোথায় আমারে দাও কইয়া, অষ্টকোঠার অষ্টজন পাহারাদার আছে, দাও দয়াল বলিয়া। আরে বাবা, ভাটি গাঙ্গে নৌকা বাবার কর্জ করে খাওয়া যদি না দেওয়া লাগে, আর এর মতো জোট কিন্তু নাই। আমি তো গুরুর পক্ষ নিছি, আবার গুরু মাও হয়েছি। আমি তোমাকে সেই জুনায়েদ বাগদাদির মতো 6 মাস কান্দেও রাখতে পারি, শুনে নাও সবাই। তাহলে এই দেহের মধ্যে অষ্টকোঠা, 4 কুতুব 16 প্রহরী, শুধু তাই নয়, মস্তিষ্ক হইতে পায়ের তালু পর্যন্ত 52 বাজার 53 গলি, 4 কুতুব 16 প্রহরী। কি গো আছে না? 8 কোঠা 18 মুকাম, 10 দরজা চক্র 6 খান, আরো আছে মদনের পঞ্চমান। অভাব নাই। 8টা কোঠা আছে এই দেহের মধ্যে। তার প্রধান মাথা, 2টা চক্ষু, নাসিকা, কর্ণ, কল, নাভিমূল, হস্ত, পদ। কি প্রধান 8টা কোঠা, 8 জন পাহারাদার। আজরাইল, জিব্রাইল, মেকাইল, ইসরাফিল। কয়জন হইল? 7 জন। লাহুদ, লাসুদ, মালাকুত, জবরুদ। কি 8 জন না? পাহারাদার সংক্ষেপে। এইবার আসেন, আরো আছে। কলবের দরজা কয়টা? কলবের দরজা কয়টা? দয়াল আমাকে বলে দাও। এই দেহের মধ্যে আছে 7টা সাগর, 13টা আছে নদী। আরো জবাব দিতে হবে, বলছে না? আবার আরো বলছে কয় পঞ্চরসের সাধন কি, এইটাও আমার কয়ে দাও। বাবা রে বাবা, এত এত চাওয়াকে। চাওয়া থাকবে শিষ্যের, চাওয়া থাকবে সেবকের। যেজন ভক্ত হয় গুরুর মনের খবর লয়। যেজন ভক্ত হয় সেজন গুরুর মনের খবর লয়। গুরুর মনের সঙ্গে যদি মনই না মিশাইতে পারে, গুরুর ভাবি যদি বুঝতে না পারে, সে কিসের ভক্ত? কি কয় ধরে দিলা? আর ভক্তের তো এত চাওয়া থাকে না। 19 আর 20 কি ভক্তের এত খাই খাই থাকে না। ঠিক কথা কইছেন দরদি আপনি। কয় ভক্তের খাই খাই বেশি। ঠিকই কইছেন আপনি। না, চাওয়া ভালো, চাই বুঝা বুঝা চাই বাবা জান। তার কারণ এক লোক তো, আপনারা কি বিরক্ত হইতেছেন দরদিরা?
বাচ্চা নিয়ে গেছে মেলা দেখতে। আমাদের এদিকে টাঙ্গাইলে মেলা হয় না, অনেক অনেক জায়গায় মেলা হয় না, মেলায় গেছে। যেমন ওই যে ফাইলার মেলা হইতেছে, যে পূর্ণিমার মধ্যেই গেল, এরকম বড় একটা মেলার মধ্যে গেছে গিয়া তো বাপেরে দইরা দইরা হাঁটতেছে। আর যা দেখে, বাবা এইটা কি, কয় আইসক্রিম, কয় খামু, দিছে কিনা, বাদাম চানাচুর যা যা খাইতে চাইছে সব খাওয়াইছে, চা বিস্কুট কোনোটাই বাকি রাখে নাই, সব খাইছে। অবশেষে বাবাই গেছে, কয় এত গরলাম, একটা সিগারেট খাইছে, আমার পাগল বানায় ফেলাইছে। দোকানে গিয়ে একটা সিগারেট কিনতেছে, তাকের মধ্যে সাজায় রাখছে বিভিন্ন রকমের সাবান। কয় বাবা ওইগুলা কি, কয়গুলাতে তুমি কি করবা, কয় ওইগুলা কি, কয় ওইটি হলো সাবান, কয় ওইটিও খামু। দেখছেন, এত কিছু খাওয়ার পরেও লোক জিবলা তার সামাল দিতে পারে নাই, সাবানও খাইব। বাবা হাতে ধরে টাইনা নিয়ে আসতেছে, আসার সময় দেখে এক বেটা লবণ বিক্রি করতেছে, টোপলা বান্ধা বান্ধা পুটলা বান্ধা বান্ধা রাখছে সুন্দর করে সাজাইয়া। কয় বাবা এইগুলা কি, কয় এগুলা লবণ, কয় এইটাও খাবো। বাবাই না লবণ এক পোটলা কিনে মুখের মধ্যে যাইতে, খা মরার খাওয়া, জন্মের খাওয়া, খা খা জন্মের খাওয়া। এত কিছু খাওয়ার পরে কিছু দূর যখন বাবাই রাগ করে নিয়ে গেছে, লবণ মুখের মধ্যে দিছে, দাইলা যাইতা ধরছে, লবণ তো একটু পেটের মধ্যে গেছে, পেট তো গ্যাস হয়ে গেছে সব খাইয়া, ওই লবণে আবার একটু উপকার করছে, ওই বমি করে দিছে, দিয়ে একেবারে বাবার কাপড় চোপড় সব বাসায় দিছে। কয় আল্লাহ, যতদিন বাইসা আছি এই ছাওয়াল নিয়ে আর কোনোদিন কোনো মেলায় যাবো না আমি। বাবারে এমন কিছু করো না, কাপড় চোপড় নষ্ট করে দিও না আমার, বমি করে। হ্যাঁ ওরে, আরো কিছু প্রশ্ন তাহার পাত্র হইয়া গেল, আরো কিছু কথা তাহার পাত্র হইয়া গেল, ধীরে ধীরে প্রশ্নের জবাব এইবার আমি দেব। ওরে ধীরে ধীরে প্রশ্নের জবাব এইবার তারে দে, শুনবেন সবাই লক্ষ্য করে, প্রশ্নের জবাব দিব তারে, শুনবেন সবাই লক্ষ্য করে। কলবের দরজা কয়টা শিখাইল আমারে, ওরে কলবের দরজা সাতটা দিলাম তোমায় বোন, কলবের দরজা রয়েছে সাতটা, ওরে জবাব দিলাম সাতটা, সাতটা কলবের দরজা সাতটা। দেহের মধ্যে সাতটা সাগর দাও না আমায় বলে, তেরো নদী লইয়া গেছে শিখাইল আমারে, আমার তেরো নদী লইয়া গেছে শিখাইল আমারে। সাতটা সাগর, কলবের মুকাম দরজা সাতটা, দেহের মধ্যে সাগরও সাতটা, লবণ ইক্ষ সুরা সপি দাগ দধিত সাতটা সাগর, নদী হইল 13টা, তার মধ্যে কাম নদী, প্রেম নদী, মায়া নদী, আশা নদী, ভাবের নদী, প্রেমের নদী, নদীর অভাব আছে বাজার, চাওয়ার নদী, পাওয়ার নদী, কি আশার নদী, আশার কখনো শেষ হয় না, চাওয়ার নদী, কামনার নদী, বাসনার নদী, কামনার নদী, বাসনার নদী, আকর্ষণের নদী, দুই নয়নের টানের নদী, কি দুই নয়নে নদী বয়ে যায়, কি বলে না,
নয়নে নদী বহে, দিন রজনী বারণ হয় না তাহার পৃথিবীর কোনো বাতাসে। তাহলে এই যে 13টা নদী, এই 13টা নদীকেই পাড়ি দিতে হবে, শুধু একটা নদীর মধ্যে থাকতে হবে। এই যে বললাম একটু আগে, দুই নয়নে বহে নদী, এই নদীতে যেন কখনো চর না পড়ে। বাবারে মানিক দেওয়ান, দয়ালের নাম লইতেই নয়ন ঝরে, ভাবুক কবি বিজয় বলেছে, সাধক কবি বিজয় বলেছে, এইটা বিউটির কথা। ও দয়াল, তোমার নাম লইতেই আমার নয়ন ঝরে, যেন প্রেম বন্যায় ভেসে যায়, চির কাঙাল করে দাও ধরা। আহা, ধনী হতে আর চাই না বান্ধব রে, আমি চাই না কুলমান, আমার মুর্শিদ নামের একটি মালা গেথে যেন জুড়ায় আমার প্রাণ। আমি তোমার ওই রূপে আমার নয়ন দিয়া আমি যেন বাস করি ওই গাছতলায়, চির কাঙাল করে দাও ধরায়। আবার যদি পাঠাও দয়াল, পাঠাও মরে এই ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও মরে। আমি মুচি হয়েও সুচি হব যদি ভক্তের পদধূলি আমার লাগে গায়, চির কাঙাল করে দে ধরা। নাম লইতেই নয়ন ঝরে, তাই আমি আমার ভক্তকে বলবো, বাবারে এই নদীটা থেকে কখনো যেন আর কোথাও না যাওয়া হয়। একমাত্র মুক্তির পথ হলো এই নদীতে থাকা। কি বাজান বাবারে, তার জীবন্ত সাক্ষী আমি নিজেই। আমি বিউটি যখন ছোটবেলা গান করতাম, আমার 2টা ভাই আমার সাথে যাইতো। আমার বড় ভাই হারমোনিয়াম মাস্টার ছিল আমার সাথে, আমজাদ হোসেন। আমার বড় ভাই যিনি বাবুল সরকার, আপনারা সকলেই চিনেন। 2 ভাই বোন গান করতাম। আর বিচ্ছেদ গান যখন গাইতাম, দয়াল আমার এই পথ দিয়া আমি সদা থাকি পন্থের দিকে যাইয়া। সাধুগুরু যারা 2 চোখের পানিতে বুক ভাসাইতো, একজন আর একজনরে জড়াইয়া ধরতো, কাঁদতো হাউ মাউ কইরা। আমি জিজ্ঞেস করতাম, ভাই ওনারা কাঁদে কেন? ঝগড়া করেছে? কেউ কি কাউকে মেরেছে? আমার ভাই বলতো, বিউটি রে তুই বুঝবি না, কেননা তখন আমার মধ্যে কোনো বেদনা ছিল না। এখন যে আমি বেদনার আগুনে জর্জরিত হয়ে গেছি, এখন আমি বুঝি। এখন যে ভিতর থেকে হৃদয় চিরে বের হয়ে আসে 2 চোখের জল, বাবারে বাদ দিলেও আর সমস্ত স্মৃতিগুলি যখন চোখের সামনে ভেসে আসে। এমনও রাত্র যায় আমার, যখন আমার গানের সিজন থাকে না, আমি সারা রাত্র আমার 2টা চোখ আমি একাত্রিত করতে পারি না। মনে হইলেই 2 চোখের জলে মুখ ভেসে যায়। কোথায় গেল আমার পাগল বাচ্চু? কোথায় গেল আমার পরেশালী দেওয়ান? কোথায় গেল আমার দলিল উদ্দিন? কোথায় গেল আমার মাতাল রাজ্জাক? কোথায় গেল আমার আইনাল কাকা? কোথায় গেল আমার হৃদয়ের তরিকার ভাই আমার রশিদ সরকার? কোথায় গেল অসীম বাউল খোরশেদ আলম? কোথায় গেল মায়া রানী, যাদের সাথে আমি অগণিত পালা করেছি? এই রূপগুলি যখন আমার চোখের সামনে ভেসে আসে, বাজান আমার সারা রাত্র আল্লাহর কসম আমার ঘুম আসে না। দেখেছি মানিক দেওয়ান, বাড়ি গাড়ি টাকা পয়সা, ভাই বলো আর
বন্ধু বলো, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, অট্টালিকা, স্ত্রী পুত্র, যাহা কিছুই বলো, সবই হইল সুদিনের ভাই। অসময় নিদানের বান্ধব একমাত্র মুর্শিদি নাম সারথি, সঙ্গে আর কেউ যাবে না। করে তুই পরে দেখবি ঝড় তুফানে ওরে মানি দেখবি রে তোর মুর্শিদ শান্ত সামনে খারাপ যাবে। ভালোবাসে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই সে চাই না। তাই আমি আমার মানিকের কাছে জানতে চাই, বাবারে তুমি যেদিন আমার কাছে শিষ্য হয়ে আসলে, ধীরে ধীরে সেবক হলে, তারপর হলে ভক্ত, তোমার এই আরিফেল ওজুদ হইতে 13টা বস্তুকে সারা জীবনের জন্য হারাম করতে হয়েছে। ইহার একটি বস্তু যদি এই আরিফেল ওজুদের মধ্যে থাকে, গুরু ভজন হবে না। নাকি বাবা তুমি বাদ দিয়েছো, নাকি এখনো তোমার মধ্যে রেখেছো? যদি দিয়ে থাকো তাহলে তা কি কি, যার জীবনেও কোনোদিন গ্রহণ করা যাবে না, ও শুধু বর্জন, সারা জীবনের মতো বর্জন, আর গ্রহণ করা যাবে না। কি যে কঠিন প্রেম জগতে, 6 জন মাল্লা তারে রে দিয়া আলমা সাথে বসে মাল্লা তারে রে দিয়া ওরে দয়া হালমা সাথে বসে ওরে তুমি
কালো সাপ